আগামী 22 তারিখ অযোধ্যায় রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন। অপরদিকে বাংলায় শাসক দল তৃণমূলের সংহতি দিবস উপলক্ষে যাতে কোনো সাম্প্রদায়িক সমস্যা না হয় সেই জন্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। চিঠির মূল বিষয় হলো আগামী 22 তারিখ ওই বিশেষ দিন রাজ্যে অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠা ও তৃণমূলের সংহতি দিবস, এই দুই কর্মসূচি উপলক্ষে কোনো রকম অশান্তি বা আইনি বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সেই বিষয় সুনিশ্চিতকরণ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী এই উপলক্ষে একটি চিঠি দিয়েছেন। অন্যদিকে বিষয়টি ভালোভাবে দেখছে না বিজেপি, তারাও বিষয়টি নিয়ে চিন্তায় রয়েছে। একথা সকালবেলাতেই জানিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার যা করে রাজ্য ঠিক তার উল্টোটা করে, তাই হয়তো তারা সংহতি দিবস পালন করবে বলে জানিয়েছে। কেন 22 তারিখটাকেই টার্গেট, কেন সেদিন ব্লকে ব্লকে মিছিল করে সবাইকে এনগেজ করে রাখার এই চেষ্টা? না দেখুন, এনগেজ উনি করলে হবে? রামের ইচ্ছাই সব হচ্ছে। যারা চিরদিনই দেশের একতার বিরুদ্ধে সংহতির বিরুদ্ধে কাজ করে এসছেন তারাই সংহতি মিছিল করছেন, এর চেয়ে বিড়ম্বনা কী হবে? আর কেন্দ্রের সরকার বা দেশ জুড়ে যা অনুষ্ঠান হয় তার বিরোধিতা মমতা ব্যানার্জি চিরদিন করেছেন, এটাকে উনি রাজনীতি মনে করেন। তার জন্য আজকে এমন জায়গায় পৌঁছে গেছেন, তার আলাদা জাতীয় সঙ্গীত চাই, জাতীয় পতাকা চাই, আলাদা হয়তো কোর্টও চাইবেন, এমনকি আলাদা পার্লামেন্ট তৈরি করার কথা একসময় বলেছিলেন। তো যার ব্যবহারের মধ্যে, যার চিন্তাভাবনার মধ্যে কোথাও সংহতি একতা নেই, তিনি সংহতি যাত্রা যতই করুন কিচ্ছু হবে না। ওনার নিজের হাতের তৈরি করা, নিজের শিলান্যাস করা রেল প্রকল্প জোকা বিবাদী বাগ, টিএমসি কোথাও বিরোধীদের কোনো প্রোগ্রাম করতে দেবে না, করলে মারপিট করবে, হয় পুলিশ দিয়ে আটকাবে, আর না হলে গায়ের জোরে মারপিট করে বন্ধ করবে। বিজেপি বা আমাদের অন্যান্য সংগঠনের উপরে সব জায়গায় এরকম আক্রমণ হচ্ছে, অত্যাচার হচ্ছে, অথচ বলে বেড়াচ্ছেন নাকি তারা নাকি ভয়ঙ্কর গণতন্ত্র মানেন। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।